পাম্পে তেল নাই, এটা বিএনপির দোষ না তারেক রহমানের দোষ? আসলে পাঁচাটা সুযোগ নাই, না বিএনপির না তারেক রহমানের। তো যেটা সত্য সেটা তো অবশ্যই বলতে হবে। আপনাদের কি মাথায় কোনো ঘিনু মগজ এগুলো নাই? যে আপনারা অনেকেই বলতেছেন লাগারে লাগা ডিজেল লাগা, লাগারে লাগা পেট্রোল লাগা, লাগারে লাগা অকটেন লাগা। এই সরকারের যে আপনারা বিভিন্নভাবে তেল নাই বলে যে চাপ দিচ্ছেন, এটা কি আপনারা ঠিক করছেন? আপনাদের কি ব্রেন মগজ জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদেরকে দেয় নাই? এটা কি আসলে সরকারের ব্যর্থতা? আমাদের বাংলাদেশের শুধু এই তেলের সমস্যা, না ওয়াল বিশ্বের সমস্যা? এটা আপনারা বোঝেন না। বিএনপি সরকার হওয়ার পর থেকে কিছুদিন যেতে না যেতেই এই যে বিশ্বে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধ চলাকালীন কারণেই যে তেলের সংকট শুরু হচ্ছে, এতটুকু আপনাদের ব্রেনটে মগজে আসে না? মনে চাইলো আর সরকারকে দাম করে একটা কথা বলে দিলাম, দিতে হয় তাই দিচ্ছি। এই ধরনের মন মানসিকতা কেন হয়? এইসব মন মানসিকতা পরিবর্তন করতে পারেন না? একটা কথা সবসময় মাথায় রাখবেন, সরকার যদি তার স্থান থেকে বলতো যে অমুক জেলায় তেল ঠিক মতো যাবে না, বা আকার ইঙ্গিত দিতেন, তারপরে আপনারা বিভিন্ন ধরনের কথা বলতে পারতেন, এটি কিন্তু যুক্তিসঙ্গত হতো। কিন্তু দেখেন, অল বিশ্বে কিন্তু তেলের একটা তুলনামূলকভাবে সমস্যা শুরু হয়ে গেছে। আর এর ভিতরে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী তারা সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সরকার কিন্তু আগের যে দ্রব্যমূল্য ছিল তাছাড়া কিন্তু দাম কিন্তু বৃদ্ধি করে নাই। কিন্তু এর ভিতরেও কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন চক্র শুরু করে দিয়েছে। কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, এটি তো আর বলার অবকাশ থাকে না। তা আপনারা কেন বলছেন যে লাগারে লাগা ডিজেল লাগা, লাগারে লাগা পেট্রোল লাগা, লাগারে লাগা অকটেন লাগা? কি কারণে এইসবগুলো বলেন হুদাই? বলেন তো। সব কথার এক কথা, বিএনপিরও পাঁচাটার সুযোগ নাই, এই সরকার তারেক রহমানেরও পাঁচাটার সুযোগ নেই। যেটা যৌক্তিক কথা সেটা তো অবশ্যই বলতে হবে। তা হয় আমি বিরোধী দলে, হয় ক্ষমতাসীন দলে।